এই গেটটা দেখে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে বল্লভ বাড়ি। খুব সুন্দর বাড়ি, দেখুন তখনকার দিনে তৈরি করা হয়েছে, এখনও কিন্তু সেরকমভাবেই রয়েছে, এখনও কিন্তু ভাঙেনি, এখন লোকজন আছে এখানটা। বল্লভবাড়ি সাধারণত আপনারা যখন আসবেন, দুর্গাপুজোর সময় আসবেন, দেখবেন কিন্তু প্রচুর লোকজন আসে বল্লভবাড়িতে। আর এটা হচ্ছে সামনে গেট, এখনকার লোকজন এখানে বসতি স্থাপন করেছে। তো গেট দুটো দেখে বুঝুন, দেখুন এখানে কি রয়েছে, দুটো স্ট্যাচু রয়েছে, মাঝখানে একটা রয়েছে, আর সামনে ময়ূর রয়েছে। আর এদিকটা একটা দেখুন এখানে রয়েছে শ্রী চৈতন্যদেবের মতো, এখানটা একটা চৈতন্যের মতো। এটা হচ্ছে বল্লভবাড়ি। তো বল্লভবাড়ি আপনার 3টে বাড়ি অবশ্যই দেখে যাবেন, সেটা হচ্ছে কি সাহুদের বাড়ি, গায়েনদের বাড়ি এবং বল্লভদের বাড়ি। আপনি এই থামটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে কি শ্রী গোপালচন্দ্র মিস্ত্রি। এই জায়গাটা দেখে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে কি বল্লভবাড়ির সামনে হচ্ছে গেট। এটা হচ্ছে কি সাহুদের রাস মন্দির। তো রাস মন্দিরটা কত সুন্দর দেখুন, ও মাই গড, এত সুন্দর মন্দির মানে খুব কম দেখা যায় এখনকার দিনে। তখনকার দিনে দেখুন চূড়াগুলো কিন্তু এই যে দেখবেন কালীঘাট, দক্ষিণেশ্বর, এইভাবে কিন্তু তখনকার দিনে হচ্ছে কি মন্দিরগুলো তৈরি করা হয়েছে। আর এই সামনে রয়েছে হচ্ছে কি ফাঁকা মাঠ, রাসের সময় কিন্তু এখানে মানে পুজো টুজো হয়, মেলা হয়, রাসের সময় কিন্তু লোকজন এখানে ভরে যায়। আর পুকুর ঘাটটা আপনার দেখো, পুকুর ঘাটটা কিন্তু আরও ভালো সুন্দর রয়েছে, দেখুন কত সুন্দর স্ট্রাকচার, দেখুন থামগুলো দেখুন কত সুন্দর থামগুলো তৈরি করা হয়েছে, তখনকার দিনে কত পরিশ্রম করে এগুলো তৈরি করা হয়েছে। এটা হচ্ছে কি সাহুদের মানে পুষ্করিণী। আর ওই দিকটা দেখুন ঘাট রয়েছে, ঘাটটা কত সুন্দর করে বাঁধানো রয়েছে, দেখুন এই ঘাট কিন্তু তখনকার দিনে বাঁধানো রয়েছে। এটা হচ্ছে পুষ্করিণী। আর এটা হচ্ছে মন্দির, রাস মন্দির। আপনি এই জায়গাটা দেখলে আপনি বুঝতে পারবেন রাসের সময় কিন্তু এখানে খুব সুন্দর পুজো টুজো হয়। যখন যাবেন রাজবাড়িতে তখন এটা হচ্ছে সামনে যে গেটটা রয়েছে, এটা হচ্ছে শাহু পরিবারের হচ্ছে গেট। 3টে জমিদারের মধ্যে হচ্ছে শাহু আর হচ্ছে গিয়ে বল্লভ বাড়ি আর গায়েন বাড়ির মধ্যে হচ্ছে কি সবচেয়ে বড় বাড়ি যেটা হচ্ছে বাগান বাড়ি রয়েছে। এখানে কিন্তু অনেক শুটিং হয়েছে, যেটা দেখেন। এটা হচ্ছে শাহু পরিবারের বাড়ির জমিদার বাড়ির গেট। গেটের সামনে এই জায়গাটা এরকম অবস্থিত। আর এখন ছেলেমেয়েরা এখানে ক্রিকেট খেলে, বাগান বাড়ি হয়ে গেছে। আর এটা দিয়ে হচ্ছে গিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওঠা যায়, তো দেখুন বন্ধ। আর এইগুলো গেট রয়েছে, তো এখানে আপনি ভিতর থেকে দেখতে পারবেন। এখনো দেখুন এই মিটার কিন্তু চলে, এখনো মাঝে মাঝে দেখতে মনে হচ্ছে যে এখন তো আসে এখানে বাড়িতে। বাড়িটা কিন্তু পুরোটাই এই বাড়ি কিন্তু। আর এই সামনের যে গেটটা অসাধারণ গেট। এইখানে যে বাড়িটা রয়েছে এটা হচ্ছে উপেনচন্দ্র সাহু, তারপরে ধীরেনচন্দ্র সাহু, ওনাদের পরিবার, শাহু পরিবারের এটা বাড়ি। আর এই যে শাহু পরিবার, তারপরে হচ্ছে গিয়ে বল্লভ পরিবার, তার সাথে হচ্ছে গিয়ে ধীরেন পরিবার, তাদের কিন্তু এই 3 জমিদার কিন্তু এখানে। তো তাদের মধ্যে হচ্ছে গিয়ে শাহু পরিবার হচ্ছে গিয়ে সবচেয়ে পুরনো জমিদার। তো এইটা কিন্তু গেটের ওয়াল এখন পাঁচিল দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে কি শাহু পরিবারের বাড়ি। আর ছেলেমেয়েরা এখন খেলছে, গেট রয়েছে। আমরা বাইক নিয়ে এসেছি, তো রাইডিংয়ে আমরা আজকে নিজের বাইক, আমি আমার বাইক আনিনি, আমার বন্ধুর বাইক নিয়ে এসেছি। তো এটা দিয়ে দেখুন, এটা বাড়িটা কত সুন্দর রয়েছে। এইখানে কিন্তু বাড়িটা দাঁড়িয়ে রয়েছে, বাগানে এখন ছেলেমেয়েরা খেলে, তো ভিতরে ঢুকতে হবে, দেখছি। তো এই সাইড থেকে আপনারা দেখুন এই ইয়েটা রয়েছে, এই বাড়ির সামনে এখন পুরোটাই গেট বন্ধ রয়েছে। এটা হচ্ছে স্ট্রাকচার, তখনকার দিনে ছোটো ছোটো ইট দিয়ে তৈরি হয়েছে। আর এখানে একজন লোক আছে, ইনি এখানে থাকেন, উনি রয়েছে। আপনার নাম কি বলবেন একটু? আচ্ছা, এখানে থাকে। তো আপনারা যদি আসেন একবার কথা বলতে পারেন, এই বাড়িতেই উনি এখন দেখাশোনা করেন। এটা হচ্ছে বাড়ির স্ট্রাকচার, এটা হচ্ছে গিয়ে বাড়ির স্ট্রাকচার। আর আমরা যেহেতু এসেছি, উনি খুবই ভালো লোক, তো তার জন্য একটু এই দিকটা খুলে দিয়েছে, ভিতরে যেহেতু যাওয়া যায় না, ঠিক আছে। তবু আমার ভালো লাগলো যে এইখানটা দূর থেকে এসে আমাদের একটু সার্থক হলো, এতটা দূরে। আর ঘরগুলো আপনি দেখতে পারেন, যাবো কি একটু? ঘরগুলো রয়েছে গিয়ে ভিতরে জায়গা, সব রান্না বাড়ি, রান্না টান্না হতো না এই সাইডে, এইগুলো খাওয়া দাওয়ার। আচ্ছা, এইগুলো হচ্ছে খাওয়া দাওয়ার জন্য হতো। এখানে লাইটটা কম আছে, তার জন্য ভিডিওটা এরকম দেখাচ্ছে। এইটা পুরো রান্না বাড়ি। আচ্ছা, এটা হচ্ছে রান্না বাড়ি। এবারে ওদের খাবার বা ভাড়ার খরচা যা কিছু
ওখানেই খাওয়া দাওয়া করতে আর কি। এইটা দিয়ে আপনি ভিতরে ঢুকতে পারেন যদি আপনি লাক ভালো থাকে। আর এখানে রান্না ঘরটা হতো, আর এটা হচ্ছে মেন বাড়ি, মেন ঘর। এটা দেখলে আপনি বুঝতে পারবেন। দেখুন এই ঘরটা ইয়ে, আর এখান থেকে ভিতরে ঢোকা যায়। আর এইগুলো হচ্ছে কি রাঁধুনিরা থাকতো, রাঁধুনিদের এই ঘর। আর এটা ভালো, এখনো এত বছর পর, এত ভূমিকম্পে গেছে, এত ইয়ের পরেও এখনো বাড়িটা এত সুন্দর রয়েছে, তো খারাপ না। আর এই যে হচ্ছে এখন দেখুন একটু ভেঙে টেঙে এইটুকু রয়েছে, আর এই ঘরগুলো এখন রয়েছে। তো ভিতরে আপনি ঢুকতে পারবেন না, আপনার এইটুকু যদি ঢুকতে পারেন আপনার অনেকটা মানে সার্থকতা থাকবে। আর দুর্গাপুজোর সময় আপনারা যদি আসেন, দুর্গাপুজোর সময় এই ঘরগুলো একটু খোলা থাকে। সামনের দিকটা যাচ্ছি, সামনের দিকটা দেখতে বুঝতে পারবেন এটা হচ্ছে গেট, গেটের ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে, তো এইটা হচ্ছে বাড়ির শাহুদের। তা আপনারা এসে ঘুরে যেতে পারেন বেড়াচাপা হয়ে বা বদর হয়ে আর মগরা হয়ে, বাইক নিয়ে আসলেই সুবিধা হবে। আর এখন কিন্তু এটা ভাঙা অবস্থায় রয়েছে, তখনকার দিনে ব্রিটিশদের সাথে যেহেতু বিজনেস করতে, এটা হচ্ছে বাগান বাড়ি। আর উনি এখন এখানে শাহুদের বাড়িতে থাকেন। আপনি যা খুশি একটু বলুন না। আসলে এদের মানে আদি জমিদার যে উপেন্দ্রচন্দ্র সাউ, উপেন্দ্রচন্দ্র সাউ, হ্যাঁ হ্যাঁ, তানার পরে এই জমিদারিটা ছিল। তারপরে তানার ছেলেরা ধীরেন সাউ, তারপরে ছেলেরাই আমি এখন মানে পরপর নাতিদের আমলে করে দিচ্ছি। আচ্ছা, আপনি দেখাশোনা এখানে করেন? হ্যাঁ। আচ্ছা, আর এমনি মায়না টানা আপনাদের দেয়? হ্যাঁ। এখন ওরা এখানে থাকে না, তো শ্যামবাজারে থাকে। আচ্ছা, খুব একটা তো প্রয়োজনও নেই। হ্যাঁ এখানে। আর এমনি জায়গার দলিলপত্র সমস্ত কিছুই আছে, মানে আপনাদের দেখাশোনার জন্য এখানে রেখে আছে। চিন্তাও তো একবারে ব্যস্ত, বিক্রি করবে। হ্যাঁ, এটা বিক্রি করবে? আচ্ছা, এখানে থেকে কিছু না, ওই বাগানের টাকাটা হয়তো বছর অন্তর একটা পায়। কত একর জমি আছে এখানে? সে ভাগ হয়ে গেছে না, এরা পুরো বাগানটা 108 বিঘে জমি। 108 বিঘা জমি? হ্যাঁ, তারপর খণ্ড এদের ভাগ, অনেক ভাগ হয়ে গেছে। এই ভাগে 5 বিঘে 4.5, আমি যেটা থাকি এটা 9.5 বিঘে জমি এইটা। হ্যাঁ, বাগানের ভেতরে। তারপরে ওধারে একটা জমি আছে, সে 14.5 বিঘে জমি। আচ্ছা আচ্ছা, এক একটা অংশ ওরা এইরকম ভাবে ভাগ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর এধারে এই দক্ষিণ পুকুর বলে এই সাইজটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এরা আস্তে আস্তে সব বেচা করে। জায়গাটা দেখুন, এখান থেকে কিন্তু আপনার ভিতরে ঢুকতে পারবেন। আর এগুলো কিন্তু এখন দরজাগুলো পুরো ভেঙে গেছে, যেহেতু এসছি দূর থেকে। উনি কিন্তু একটা ভিডিও তৈরি করতে দিল। তখনকার দিনে কিন্তু এই ঘরগুলো তাদের বাগান বাড়ি, এখানে কিছু জিনিসপত্র থাকতো, যেমন কাঁচামালগুলো ইয়ে হতো। আর এইখান থেকে হচ্ছে বাড়িটার অপোজিট সাইড। তো আপনারা ওনার সাথে একবার কথা বলে নেবেন ভিতরে যদি ঢুকতে চান। এখানে উনি বললেন যেহেতু অনেক শুটিং হয়েছে, তো শুটিংয়ের সময় এগুলো ইয়ে করে, তো এখান থেকে আপনি ইয়ে করতে পারেন। আর এই আমার বন্ধু এসছে আমাদের সাথে। দেখুন তখনকার দিনে এই ঘরগুলো কিন্তু তোরা ছিল গোডাউন টাইপের, ঠিক আছে। আর এই ওয়ালগুলো দেখুন, দেখুন স্ট্রাকচার কিন্তু কত সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এদিকে বক্স বাজছে যেহেতু, সেহেতু কিন্তু একটু অসুবিধা সাউন্ডের হতে পারে। আর এগুলো ভেঙে গেছে, এই যে এগুলো রয়েছে এগুলো কিন্তু ভেঙে গেছে। তো একটাই কথা বলবো, আপনারা একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এইদিকে স্ট্রাকচারটা দেখুন কত সুন্দর, দেখুন। এটাও কিন্তু আপনি ধরেন স্বাধীনতার আগে কিন্তু এই ব্রিটিশদের সাথে যখন যোগাযোগ ছিল, তখন কিন্তু এই সমস্ত বাড়িগুলো তৈরি করা হয়েছিল ব্যবসার জন্যে। তো এটা হচ্ছে শাহুদের বাগান বাড়ি। তখনকার দিনে কিন্তু এই ব্রিটিশ আমলে যখন এরা ব্যবসা করতো ব্রিটিশদের সাথে, তখন কিন্তু এরা বাগান বাড়িতে আসতো। সেই সময় এরা মানে আমোদ প্রমোদ করতে আসতো। তো ব্রিটিশদের সাথে এদের পাটের ব্যবসা পর্যন্ত ছিল, বিজনেস পারপাসে এটা ছিল। এখন কিন্তু এটা পুষ্করিণী হয়ে পড়ে রয়েছে, আপনারা এটা দেখুন। আর এই পাশটা দিয়ে ওইদিকে বাগান, পুরো বাগান রয়েছে এই দিকটা। আর এই সামনে হচ্ছে বাড়ি, তো সামনে গেট রয়েছে। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, তো সামনের দিকে এই পুষ্করিণী বলতে পারেন এটা। তো এইটা রয়েছে এইখানটায়, এই যে এখন ভেরির মতো হয়েছে। আর ওই দিকটা পুরো জায়গা রয়েছে যাওয়ার জন্য। এই হচ্ছে বাড়ি, আপনারা যদি দেখেন ওই যে স্ট্রাকচারটা রয়েছে, ওটা হচ্ছে বাড়ি। এটা হচ্ছে পুরো শাহুদের মানে বাগান বাড়ি যেহেতু রয়েছে, এখানে পুরোটাই বাগান রয়েছে, আম বাগানে ভর্তি রয়েছে, এখানে কলা গাছ রয়েছে। এখানে মানে পাবলিক নিশ্চয়ই এখন দখল করে নিয়েছে। এই শাহুদের বাড়ি, মেন বাড়ি হচ্ছে এটা। আর বাগান বাড়ি তো আপনারা দেখেছেন, শাহুদের বাগান বাড়ি। আর বলদদের বাড়িটাও দেখেছেন, বলদদের বাড়ি কিন্তু ঢুকতে দেয় না। আর গাইনদের বাড়ি আমরা যাবো একটু পরে, মেন বাড়ি। আর ওটা তো বাগান বাড়ি আপনারা দেখেছেন। আর এখন থাকে লোকজন, তো ভিতরে ঢুকতে দেয় না।
এটা তো সবচেয়ে বড় বাড়ি।